প্রিয় দর্শক বন্ধুরা, রাজ্য সরকার আগে ঘোষণা করেছে যে কেন্দ্র সরকার টাকা না দিলে রাজ্য সরকার আবাস যোজনা টাকা কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের মিটিয়ে দেবে। কিন্তু প্রথম কিস্তি পাওয়ার পর আপনার দ্বিতীয় কিস্তি কি পাওয়া যাবে, এই নিয়ে কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন জাগছে। তো এই প্রতিবেদনে কি বলা হয়েছে যে প্রথম কিস্তি পাওয়ার পর দ্বিতীয় কিস্তি আদৌ কি সময়ের মধ্যে আপনারা কি টাকাটা পাবেন? তো চলুন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আবাস প্রকল্পে মোট অর্থে 60% অর্থ দেয় কেন্দ্র। আপনারা জানেন যে 60% কিন্তু অর্থ কেন্দ্র দেয়, বাকি 40% থাকে কিন্তু রাজ্যের ভাগে। গত প্রায় 2 বছর ধরে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ থাকায় নিজস্ব ভাগের বিপুল অর্থ খরচ করতে হয়নি রাজ্যকে। তাই প্রশাসনের একাংশের মতে আগামী মাস থেকে আবাস উপভোক্তাদের প্রথম কিস্তি টাকা দেওয়ার প্রশ্নে সেই অর্থই নবান্নের কাছে সবচেয়ে বড় ভরসা। এবার অন্য একটি অংশের বক্তব্য, যেভাবে রাজ্যের খরচে বোঝা বাড়ছে তাতে প্রাথমিক ধাক্কা কাটানো গেলেও প্রকল্পের সামগ্রিক আর্থিক চাপ সামাল দেওয়া কঠিন হতে পারে। এখন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কথায় এবারের বাজেটে রাজ্যের ভাগে 40% টাকা ধরাই আছে। দপ্তরের বাজেটে থেকে প্রথম কিস্তি টাকা দেওয়া যাবে, দরকার হলে কিছুটা আরও বরাদ্দ করা যায়। অর্থাৎ আপনারা জানতেই পারছেন এখানে 40% যে টাকা ফান্ডে রয়েছে আবাস যোজনা, সে টাকা কিন্তু এই প্রথম কিস্তি টাকার মধ্যে কিন্তু মিটে যাবে। কিন্তু এবার দ্বিতীয় কিস্তি যে টাকা দেওয়া হবে 40,000 টাকা করে, সেই টাকার কি আদৌ কি সময়ের মধ্যে পাওয়া যাবে, সেটাই নিয়ে একটা মূল প্রশ্ন। তো চলুন আরও সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। প্রায় 2 বছর ধরে আবাস প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ থাকায় নিজেরাই সেই প্রকল্পের উপভোক্তাদের বাড়ি তৈরি টাকা দেবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। 2022 সালে নভেম্বর মাসে প্রায় 11 লক্ষ উপভোক্তা সম্মিলিত তালিকাকে অনুমোদন দিয়েছিল কেন্দ্র। সেই তালিকা ধরে আবাস প্রকল্পে উপভোক্তাদের বাড়ি টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য। একজন উপভোক্তার মোট পাবেন কত না 1,20,000 টাকা। আর্থিক বিশ্লেষকের একাংশে জানাচ্ছে যে সেই হিসাবে 11 লক্ষের জন্য প্রকল্পে মোট বরাদ্দ হওয়ার কথা প্রায় 13,200 কোটি টাকা, যে টাকার উল্লেখ করা হয়েছে। অর্থাৎ 11 লক্ষ যে উপভোক্তার টাকা যে দেওয়া হয় তাহলে কিন্তু সরকারি খাতায় খরচ পড়বে প্রায় 13,200 কোটি টাকা। তার মধ্যে 60% হিসাবে কেন্দ্রে দেওয়ার কথা প্রায় 7,920 কোটি টাকা। রাজ্যের ভাগে প্রায় পড়ছে 5,280 কোটি টাকা আসার কথা 40% হিসাবে। তো দেখতে পাচ্ছেন এখানে 40% হিসাবে হলে সেটা কিন্তু এই টাকার পরিমাণটা আসবে, আর 60% হিসাবে যে কেন্দ্র দেয় সে টাকার কিন্তু এই পরিমাণটা কিন্তু রয়েছে। আবাস উপভোক্তা তালিকা অনুমোদন করেও যেহেতু কেন্দ্র এতদিন পর্যন্ত বরাদ্দ দেয়নি, তাই রাজ্যকে তার ভাগের টাকা দিতে হয়নি প্রকল্পে। ফলে খাতা কলমে 5,280 কোটি টাকা থাকার কথা রাজ্যর। আধিকারিক মহলে অনুমান সেই বরাদ্দ ডিসেম্বর থেকে চালু হওয়া প্রথম কিস্তি টাকা দেওয়ার কাজে ব্যবহার করা হবে। তবে 11 লক্ষ উপভোক্তার এখনও তালিকা যাচাই চলছে। ধরে নিলে প্রথম কিস্তির জন্য রাজ্য খরচ হওয়ার কথা প্রায় 6,600 কোটি টাকা, কারণ প্রথম কিস্তিতে 60,000 টাকা দেওয়ার কথা। পরবর্তী দুটি কিস্তিতে যথাক্রমে 40 এবং 20,000 টাকা করে দেবে। সেই ক্ষেত্রে চলতি আর্থিক বছরে অতিরিক্ত 1,320 কোটি টাকা ব্যবস্থা করতে হবে রাজ্যকে। তো দেখতেই পাচ্ছেন যে কত কোটি টাকা কিন্তু রাজ্যকে সে ব্যবস্থা করতে হবে, তবেই কিন্তু সম্পূর্ণ সে টাকা মেটানো যাবে বাংলা আবাস যোজনায়। এক আধিকারিকের কথায় অতিরিক্ত এই অর্থে ব্যবস্থাপনা করা যেতে পারে বিভিন্নভাবে। পঞ্চায়েত দপ্তরের বরাদ্দ, অন্যান্য খাতের খরচ কেটে অথবা বাজার থেকে ধার করে টাকা জোগাড়ের সুযোগ রয়েছে রাজ্যের কাছে। তবে প্রথম কিস্তিতে 60% বা 50% দেওয়া হবে, সে সিদ্ধান্ত হবে শীঘ্রই। অবশ্য প্রশাসনের এক শীর্ষ পদের বক্তব্য, রাজস্ব খরচ বা নগদের ব্যবস্থাপনা সঠিকভাবে করা গেলেও সমস্যা নেই। এখনও তো আমরা বাজে খরচে রাশ টেনে রেখেছি। ঋণ নেওয়ার প্রশ্নে তার জবাব, FRBM এর বাইরে গিয়ে তো ধার করা সম্ভব নয়। গত আর্থিক বছর যতটা আমাদের ঋণ নেওয়ার সীমা ছিল ততটা নেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী বাকি টাকা সেই অর্থ এবং আর্থিক বছরে যোগ হয়ে গিয়েছে, ফলে ঋণের সুযোগ রয়েছে, কিন্তু আমাদের চেষ্টা থাকে যতটা সম্ভব কম ধার করা। আধিকারিকদের একাংশের বক্তব্য, এখন 2024-25 আর্থিক বছরে চলছে। ডিসেম্বর প্রথম কিস্তি অর্থ দিলে এই বছর শেষ হতে হাতে থাকবে 3 মাস। 31শে মার্চ আর্থিক বছর শেষ হয়। তার মধ্যে দ্বিতীয় কিস্তি অর্থ না দেওয়ার সম্ভাবনা, ফলে দ্বিতীয় এবং তৃতীয় কিস্তি অর্থ সম্মিলিতভাবে আরও 6,600 কোটি টাকা আগামী আর্থিক বছরে 2025 থেকে 26 তা দেওয়ার সুযোগ থাকবে রাজ্যের হাতে। এই বছরে আয় ব্যয় হিসেবে সরকারি যা দাবি করছে তাতে আয় ও ব্যয়ের পরিমাণ প্রায় সমান, বরং ব্যয় সামান্য কিছুটা বেশি। এই ব্যবস্থায় 6,600 কোটি টাকার সংস্থান নতুন করে করতে হলে অন্য খাতে হাত দিতে হবে। বিশ্লেষকদের একাংশ আশঙ্কা যে সেক্ষেত্রে পরিকাঠামো খাতে টান পড়তে পারে, যা অর্থনীতির পক্ষে স্বাস্থ্যকর নয়। অর্থাৎ দেখতেই পাচ্ছেন উল্লেখ করা হয়েছে যে প্রথম কিস্তি টাকা পেয়ে যাওয়ার পর আপনার দ্বিতীয় কিস্তি টাকা নিয়ে আপনার সময় মতো সে টাকা পাবেন কি না, সেটি রয়েছে অনেকে আশঙ্কা। তো বন্ধুরা, এই ছিল একটা নতুন একটা ভিডিও। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন। চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।